মঙ্গলবার তমলুকে লক্ষণ শেঠের অনুগামীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দেব এবং লক্ষণের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিশনের 2 সদস্য। কিন্তু সেই ঘটনা একেবারে লক্ষণের পরিকল্পনা মাফিকই ঘটানো হয়েছে বলে 24 ঘন্টার মধ্যে শীর্ষ নেতৃত্বের কাছে বিস্ফোরক রিপোর্ট দিলেন পূর্ব মেদিনীপুরের অস্থায়ী জেলা সম্পাদক প্রশান্ত প্রধান। রিপোর্টে তিনি জানিয়েছেন, লক্ষণের বিরুদ্ধে গড়া তদন্ত কমিশনের 2 সদস্য মৃদুল দে, নৃপেন চৌধুরী এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর আরেক সদস্য রবীন দেবকে মঙ্গলবার তমলুকে শারীরিকভাবে হেনস্থা করার মূল পরিকল্পনা করা হয়েছিল গত 13ই ফেব্রুয়ারি কলকাতায় লক্ষণ শেঠের ফ্ল্যাটে বসে। আমি আলিমুদ্দিন সেটা আমাকে ডেকেছিলাম, আমি গিয়েছিলাম। আমি গোটা ঘটনা আমার জ্ঞান মতো যেটুকু ঘটেছে সেটাই আমি দিয়ে এসেছি। যদিও জেলা সম্পাদক কানু সাহুর দাবি, অস্থায়ী সম্পাদক প্রশান্ত প্রধানের রিপোর্ট দেওয়ার কোনো এখতিয়ারই নেই। আলিমুদ্দিনকে দেওয়া রিপোর্ট অবৈধ। পার্টি সেক্টরে আলোচনা হলো না, উনি নিজে একটা লিস্ট দিয়ে চলে এলেন। এটা একেবারে সম্পূর্ণ পার্টি বিরোধী কাজ। আপনি কি বলতে চাইছেন প্রশান্ত প্রধান আজকে যে রিপোর্ট পেশ করেছেন তার কোনো বৈধতা নেই? না, বৈধতা নেই, ব্যক্তিগতভাবে করেছেন, তিনি করতে পারেন। এদিন আলিমুদ্দিনের শীর্ষ নেতৃত্বকে প্রশান্ত প্রধান জানান, 13ই ফেব্রুয়ারি সকালে তিনি সিপিএম রাজ্য দফতর থেকে চিঠি পান। চিঠিতে বলা হয়, লক্ষণ শেঠের বিরুদ্ধে যে কমিশন গঠন হয়েছে তার সদস্যরা জেলায় গেলে তাদের যেন সহযোগিতা করা হয়। এই চিঠির কথা সেদিনই তিনি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যদের জানিয়ে দেন। প্রশান্ত প্রধানের অভিযোগ, 13 তারিখই সন্ধ্যায় কলকাতায় লক্ষণ শেঠের ফ্ল্যাটে পূর্ব মেদিনীপুরের মোট 26 জন সিপিএম নেতা গোপন বৈঠক করেন। এই বৈঠকে জেলা সম্পাদক মণ্ডলীর 5 সদস্য তমালিকা পণ্ডা শেঠ, অমিয় সাহু, প্রণব দাস, প্রশান্ত পাত্র এবং শক্তি বেরা উপস্থিত ছিলেন। সেখানেই পরিকল্পনা হয় কমিশনের সদস্যরা যেদিন তমলুক যাবেন তাদের তদন্তের কাজ শুরু করতে দেওয়া যাবে না। এই পরিকল্পনা মাফিকই মঙ্গলবার কমিশনের 2 সদস্য মৃদুল দে, নৃপেন চৌধুরী এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দেব তমলুকে পৌঁছলে তাদের চূড়ান্ত হেনস্থা করা হয়। প্রশান্ত আলিমুদ্দিন নেতৃত্বকে রিপোর্ট দিয়েছেন, জেলার মোট 32 জন পার্টি সদস্যকে মঙ্গলবারের ঘটনায় জড়িত বলে চিহ্নিত করা গিয়েছে। তাদের মধ্যে 2 জন জোনাল কমিটির সম্পাদক। এরা হলেন সুদর্শন মান্না ও বিজন মিত্র। দাবি পাল্টা দাবিকে কেন্দ্র করে আলিমুদ্দিন ঘনিষ্ঠ প্রশান্ত প্রধানের গোষ্ঠী ও লক্ষণ শেঠ ঘনিষ্ঠ কানু সাহুর গোষ্ঠীর মধ্যে নতুন করে চাপানুতর তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম এর কাছ থেকে পাওয়া এই রিপোর্ট নিয়ে সিপিএম এর সম্পাদক মণ্ডলীতে বিস্তারিত আলোচনা হবে, আর তারপরে এই সিদ্ধান্ত হবে লক্ষণ শেঠের এই ইস্তফা দেওয়ার চিঠি এবং পূর্ব মেদিনীপুরের তমলুক পার্টি অফিসে সিপিএম নেতৃত্বের ওপর এই যে নজিরবিহীন আক্রমণ তাই নিয়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতিতে রীতিমতো উত্তপ্ত আলিমুদ্দিন। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।